অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখব উর্মি কুন্তলা কুমারকে একটা মেসেজ করে বলে, দাদা এখন ঠিক হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, আমাদের প্ল্যান মতো কাজ হচ্ছে না, দাদা আগের থেকে সুস্থ হয়ে যাচ্ছে। এরকম হলে দাদা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে আর আমাদের হাত থেকে সব বেরিয়ে যাবে। এখন আমাদেরকে যে করেই হোক কিছু একটা করতে হবে। উর্মির মেসেজ দেখে কুন্তলা রুডিকে বলে, সূর্য এখন সুস্থ হয়ে উঠতেছে, এমন হলে চলবে না, আমি এবং আমরা সবাই ধরা পড়ে যাব। আমি জানি ও বাড়িতে দীপালি মেয়েটাই দীপা সেনগুপ্ত, কিন্তু রুডি বলে তার তো কোনো প্রমাণ পাওয়া যায়নি। কুন্তলা বলে, দীপালি যেদিন থেকে ও বাড়িতে পা রেখেছে সেদিন থেকে সব এলোমেলো হয়ে যাচ্ছে। রুডি বলে, তুমি চিন্তা করো না মম, এখন যা করার আমি করব। এই বলে রুডি ল্যাপটপ নিয়ে বসে পড়ে। অন্যদিকে দীপাকে অনিমেষবাবু গাড়ি থেকে নামিয়ে দেয় সেনগুপ্ত বাড়ির সামনে। দীপা বাড়িতে ঢুকে দেখে সূর্য মেঝেতে পড়ে আছে। সবাই ভাবে সূর্য পায়ে ব্যথা পেল, কিন্তু দীপা এসে বলে, আপনি কি হাতে বেশি ব্যথা পেলেন? তখন সূর্য বলে, তুমিই বুঝলে, আমি পায়ে না হাতে ব্যথা পেলাম। সবাই ভাবলো পায়ে। দীপা তখন সূর্যকে বলে, উঠুন, আমার সাথে ঘরে চলুন। এদিকে দেখা যায় রুডি সোনার ফোনে কৃষ্ণর নামে মেসেজ করে বলে, সোনা তোমার সাথে আমার জরুরি কথা আছে, তুমি যে করে হোক বাড়ির পেছনে আমার সাথে দেখা করো। তবে রূপাকে কিছু বলবে না, জানো তো রূপা একটু বেশি বোঝে। সেম কৃষ্ণর ফোনেও সোনার নামে মেসেজ গেল, যেহেতু বোন বলে ডেকেছো তোমার কথা আমি শুনবো, তোমার সাথেও আমার জরুরি কথা আছে, বাড়ির পেছনে দেখা করো। কৃষ্ণ বলে, সোনা যখন বলেছে আমাকে যেতে হবে। এই বলে কৃষ্ণ বেরিয়ে পড়ে। সোনা যেতে রুডি বস্তা দিয়ে সোনার মুখ বেঁধে সোনার সাথে অসভ্যতা করে চলে যায়। তখন কৃষ্ণ সেখানে চলে আসে। সোনা ভাবে কৃষ্ণ সোনার সাথে এমন আচরণ করেছে, এটা ভেবে সোনা কৃষ্ণকে একটা থাপ্পড় মারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।